এই ছেলে, এই সামনের এটা টানো তো, এই ফুলটা তুমি এটা দেখো নি, এটা বাসর ঘর সাজাও কেন? সম্মানিত দিনী ভাই ও বোন, এই যে এই সামনে আছে এইটা সম্মানিত দিনী ভাই ও বোন, আমরা অবশ্য বিষয় অবগত হলাম, তো মনের দিক দিয়ে খুব একটা গ্রহণ করতে না পারাই আমার ব্যক্তিগত ইচ্ছায় আজকের বিষয়বস্তু আল্লাহ ভীতি, আল্লাহকে ভয় করা সম্পর্কে, আল্লাহর ভয়ে কান্নাকাটি করা সম্পর্কে এক গুরুত্বপূর্ণ সংক্ষিপ্ত তথ্যবহুল বিবরণের চেষ্টা করব ইনশাল্লাহুল আজিজ। সম্মানিত দিনী ভাই বোন, আল্লাহকে ভয় করা বিষয়টি নির্ভর করে আল্লাহকে জানার উপরে। যে যেমন আল্লাহকে জানবে সে তেমন আল্লাহকে ভয় করবে, এ কথাই ঠিক। আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একদা আমাদের সামনে বক্তব্য দিলেন। এমন বক্তব্য দিলেন, মা সামিতু মিসলাহা কাত্ত। এরকম বক্তব্য রাসূলের মুখ থেকে আমরা জীবনে কোনোদিন শুনিনি। এক ভিন্ন ধরনের বক্তব্য পেশ করলেন। তাতে তিনি বললেন, লাউ তা'লামুনা মা আলামু লা বাকাইতুম কাসীরা ওয়া লা যাহিকতুম কালিলা। তোমরা যদি আল্লাহকে জানতে আমি যেমন জানি, তোমরা যদি আল্লাহকে চিনতে আমি যেমন চিনি, তোমরা যদি আল্লাহকে জানতে আমি যেমন জানি, তোমরা যদি আল্লাহকে চিনতে আমি যেমন চিনি, লা বাকাইতুম কাসীরা ওয়া লা যাহিকতুম কালিলা, তাহলে তোমরা বেশি বেশি কাঁদতে, কম কম হাসতে। হাদিস তো বুখারী মুসলিম। তো আমাদের তো জীবন আনন্দের সাথে, আর বিরোধিতা আর গালিমন্দর সাথে। যারা আলেম ওলামা তারাও তো আলহামদুলিল্লাহ বেশ সময় আসলে সুন্দর করে মন ভরে বলে নেন। তা আসলেই কি আমরা আল্লাহকে চিনি? এটা কেমন হয়? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আল হায়া ওয়াল ঈমান করনা জামিয়া। লজ্জা এবং ঈমান একসাথে আছে, একসাথে লেগে থাকে লজ্জা এবং ঈমান। এদা রফিয়া আহাদুহুমা রফিয়াল আখারু। একটা উঠিয়ে দেওয়া হলে একটা চলে গেলে আরেকটা এমনিতেই চলে যায়। লজ্জা যখন থাকে না, ঈমান তখন থাকে না। ঈমান যখন থাকে না, লজ্জা তখন থাকে না। তো ঈমান কি? আল্লাহ তাআলা বলেন, ওয়াল আসর, কালের কসম, ইন্নাল ইনসানা লাফি খুসর, নিশ্চয় মানুষ ক্ষতির মধ্যে। তো আল্লাহ বললেন কালের কসম, নিশ্চয় মানুষ ক্ষতির মধ্যে। কালের কসম করেই বললেন মানুষ ক্ষতির মধ্যে। কালের কসম মানে তোমার বয়সটা ঠিক এইভাবে পার হচ্ছে, কাল যেমন পার হয়ে চলে যাচ্ছে। এই কথাটাকে আল্লাহ রাসূল বলছেন, আদ-দুনিয়া মুদবিরাতুন ওয়াল আখিরাতু মুকবিলাতুন। পৃথিবী তোমাকে পিঠ দেখিয়ে পালিয়ে যাচ্ছে, আর পরকাল তোমার দিকে মুখ দেখিয়ে ধাওয়া করে আসছে। তো যে পালিয়ে যায় তার মুখ দেখা যায় না পিঠ দেখা যায়? পিঠ দেখা যায়। আর যে আসে তার মুখ দেখা যায়। আল্লাহ রাসূল বলছেন, আদ-দুনিয়া মুদবিরাতুন। পৃথিবী আপনাকে পিঠ দেখিয়ে, পিছন দেখিয়ে পালিয়ে যাচ্ছে। ওয়াল আখিরাতু মুকবিলাতুন, আর পরকাল তোমার দিকে ধাওয়া করে আসছে। কালের কসম, কত জোরে যাচ্ছে, কত জোরে আসছে। আমাকে পিছন দেখিয়ে পালিয়ে যাচ্ছে, কত জোরে যাচ্ছে।
পরকাল আসছে, ও কত জোরে আসছে। তো সূর্যের আলো যত জোরে আসে তত জোরে আসছে। ইল্লাল্লাযীনা আমানু, তবে যারা ঈমান এনেছে। ঈমান এনেছে মানে আল্লাহকে বিশ্বাস করেছে, মানে আল্লাহকে চিনেছে, জেনেছে। ওয়ামিলুস সালিহাত, আর সৎ আমল করেছে। সব আমল সৎ নয়। কেউ মাজারে 10 টাকা দিল, সেটাও আমল। কেউ মসজিদে 10 টাকা দিল, সেটাও আমল। তো সৎ আমল কোনটা? যদি আল্লাহ তাআলা বলতেন যে ঈমান আনলো আর আমল করলো, তাহলে কথা শেষ ছিল। কিন্তু বললেন যে ঈমান আনলো এবং সৎ আমল করলো। আমল ওই সময় সৎ যখন আমল রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের নিয়মের সাথে মিল খাবে। পাগড়ি যত বড়ই হোক, জুব্বা যত বড়ই হোক, আলখাল্লা যত বড়ই হোক, ক্ষমতা যতই থাক, দাপট যতই থাক, আমল যদি রাসূলের নিয়মের সাথে মিল না খায়, তাহলে সে আমল বাতিল হবেই। এটা কাউকে বলা লাগবে না। ওয়ামিলুস সালিহাত, সতামল করলো। ওয়াতাওয়াসাউ বিল হককে, পরস্পরে হকের উপদেশ দিল, মানে দাওয়াত দিল। ওয়াতাওয়াসাউ বিস সবর, এবং পরস্পরে ধৈর্যের উপদেশ দিল। মানুষ ধৈর্য শব্দ জানে, কিন্তু ধৈর্য মানে এ কথা নয়। ধৈর্য হয়ে গেছে ঘোড়ার ডিম। সবাই বলে ঘোড়ার ডিম, কিন্তু কেউ দেখেনি। ধৈর্যের কথা সবাই বলে, কিন্তু ধৈর্য কি জিনিস তা কেউ বাস্তবায়ন করে না। একজনের রিক্সা আর একজনের রিক্সার সাথে লেগে গেলে একবারে মন ভরে গালি দিয়ে নেয়, সেও বলে ধৈর্যের কথা। যারা দিন ধর্ম প্রচার করে তারাও ধৈর্যের উপরে বক্তব্য দেয়। তারপরে সুযোগ আসলে ঠিকই যা মনে চাই বলে নেই। ধৈর্য কি জিনিস? পরস্পরে ধৈর্যের উপদেশ দেই। সবটাই যখন আল্লাহকে জেনে হবে তখন সহজ হবে। কেননা তখন সে কাঁদতে শিখবে, বুঝতে শিখবে। আল্লাহ তাআলা বলেন, ওয়াখিরুনা লিল আযকানি ইয়াবকুনা ওয়া ইয়াজিদুহুম খুশুয়া। পৃথিবীর বহু মানুষ আল্লাহর ভয়ে কেঁদে মাটিতে লুটিয়ে পড়ে, আর তার কান্নার শব্দ যখন কানে যায় তখন তার ভয় ভীতি, আল্লাহ ভীতি আরো বেশি হয়ে যায়। পৃথিবীর বহু মানুষ কান্নাকাটি করছে, করে মাটিতে লুটিয়ে পড়ে। আমি আর আপনি কান্নাকাটি করি না, এর অর্থ এই নয় যে কেউ কাঁদে না, এটা নয়। পৃথিবীর বহু মানুষ আল্লাহর ভয়ে কেঁদে মাটিতে লুটিয়ে পড়ে, এবং তার কান্নার শব্দ যখন তার কানে যায় তখন তার ভয় ভীতি আরো বেশি হয়ে যায়। উকবা ইবনে আমির রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, মান তাওয়াজ্জা ফাহসানাল ওযুয়া, কেউ যদি ওযু করে, সুন্দর করে ওযু করে, ওয়াসাল্লা রাকাতাইন, তারপরে 2 রাকাত সালাত আদায় করে, মুকবিলান আলাইহিমা বিকলবিহি ওয়া ওয়াজহিহি, মনে প্রাণে ভয় ভীতি নিয়ে, আল্লাহর ভয় মনে নিয়ে, মনে প্রাণে আল্লাহর ভয় ভীতি নিয়ে, আল্লাহকে জেনে শুনে যদি 2 রাকাত সালাত আদায় করে, ওয়াজাবাত লাহুল জান্নাহ, সে জান্নাতে যাবেই। এই কথাটা আরো সময়ে সময়ে আসবে। আল্লাহকে জেনে বুঝে কান্নাকাটি করা, এর ফল কি? এখানে একটা কথা আসলো, সুন্দর করে ওযু করা মর্মে একটু বলে নি। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম একদা বললেন, আলা আদুল্লুকুম মা ইয়ামহুল্লাহু বিহিল খাতায়া ওয়া ইয়ারফু বিহি দারাজা,
আমি কি তোমাদের এমন একটা কথা বলে দিব না যাতে তোমাদের পাপ মিটে যাবে, মান বেড়ে যাবে? আমি কি এমন একটা কথা বলে দিব না যাতে পাপ মিটে যাবে, মান বেড়ে যাবে? কালু বালা, সাহাবীগণ বলে হ্যাঁ সেটা কি? সেটাই তো জানতে চাই। পাপ মিটে যাবে, মান বেড়ে যাবে, তো ভালো কথাই তো হলো, বলেন সেটা কি? রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, শোনো, ইসবাগুল ওযু, সুন্দর করে ওযু করলে পাপ মিটে যাবে, মান বেড়ে যাবে। ও মাশিয়াল আকদাম, পায়ে হেঁটে মসজিদে গেলে পাপ মিটে যাবে, মান বেড়ে যাবে। ওয়াইনতেজারু সালাত বাদা সালাত, সালাতের পরে আবার সালাত আদায় করব এমন আশা পোষণ করে অপেক্ষা করলে পাপ মিটে যাবে, মান বেড়ে যাবে। অত্র বুখারী মুসলিমের হাদিসে তিনটা কাজে পাপ মিটে যায়, মান বেড়ে যায়, তা প্রমাণ হলো: এক, সুন্দর করে ওযু করলে; দুই, পায়ে হেঁটে মসজিদে গেলে; তিন, সালাতের পরে সালাতের অপেক্ষা করলে। অনুরূপী আরেকটি হাদিস, আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আল্লাহ তাআলা বলেন, মুহাম্মদ হাল তাদরি ফিমা ইয়াক্তাসিমুল মালাউল আলা, মুহাম্মদ আপনি কি বলতে পারেন উপরে কি নিয়ে হইচই হচ্ছে? আল্লাহ আমাদের নবীকে ডাকেন মুহাম্মদ বলে, জিবরাইল আমাদের নবীকে ডেকেছেন মুহাম্মদ বলে, সাহাবীগণ নবীকে ডেকেছেন আল্লাহর রাসূল। আল্লাহ রাসূল যাবেন, আল্লাহ রাসূল করবেন, আল্লাহ রাসূল খাবেন, আল্লাহ রাসূল আমাকে বললেন। সাহাবীগণ বলেছেন আল্লাহর রাসূল, আর আল্লাহ বলেছেন মুহাম্মদ, জিবরাইল ডেকেছেন মুহাম্মদ। আর ভারত, বাংলাদেশ, পাকিস্তানের লোকেরা বলে হুজুরে পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছে। হুজুরে পাক ধর্ম সৌদি আরব থেকে বের হয়ে ইরাকে গেছে, ইরাক থেকে বের হয়ে ইরানে গেছে, ইরান থেকে বের হয়ে পাক ভারতে এসেছে, আস্তে আস্তে উল্টে গেছে অনেক অংশে। যারা এই নিয়ে সমাজে চেষ্টা চালিয়েছে ধর্মের নামে, তারা ছিল সবাই তরিকাপন্থী, চিস্তি, বেদাতি, যার কারণে ধর্মের অনেকাংশই উল্টে গেছে। তারপরে তাদের ক্ষমতা ছিল 750 বছর, ওরা চলে গেল, ইংরেজ থেকেছে দাপটে, ওদের সহযোগিতা অমুসলিমেরা ভালোই করেছে। আরও যারা করেছে, বঙ্কিমচন্দ্রের রাজসিংহ প্রমাণ করেছে, ইতিহাসের ইতিহাসটা প্রমাণ করেছে, চেপে রাখা ইতিহাসটা প্রমাণ করেছে কারা কি করেছে। ওরা চলে গেলে, ওদের সময় ছিল 190 বছর, ওরা চলে গেলে এই দেশের উপরে ক্ষমতা যারা প্রয়োগ করেছিল তারা ছিল শিয়াপন্থী, যার কারণে হক অনেক দূরে থেকে গেছে। আল্লাহ বলেন মুহাম্মদ, জিবরাইল বলেন মুহাম্মদ, সাহাবীগণ বলেন আল্লাহর রাসূল, আর আমরা বলি হুজুরে পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। তাহলে কোনটা চলবে? সাহাবীগণেরটা চলবে। জোর করে ধর্ম মানা যায় না। আল্লাহ বললেন মুহাম্মদ বলতে পারেন উপরে কি নিয়ে হইচই হচ্ছে? কালা নাম, জি আমি বলতে পারি। ফিলকা ফারাত, পাপ কিসে মিটে যাবে এই নিয়ে হইচই হচ্ছে, পাপ কিসে মিটে যাবে? হ্যাঁ বলতে পারি। এক, ইসবাগুল ওযু, ভালো করে ওযু করলে পাপ মিটে যাবে। দুই, আল মাশিয়াল আল আকদাম, পায়ে হেঁটে মসজিদে গেলে পাপ মিটে যাবে। তিন, আল মাকসুবাদ ফিল মাসাজিদ বাদা সালাওয়াত, সালাত আদায় করার পরে মসজিদে বসে তাসবিহ তাহলিল জিকির আজকার করলে পাপ মিটে যাবে, মান বেড়ে যাবে। এই ছেলে, দয়া করে আমাকে কিছুক্ষণ কাজ দেখাবেন না। আমি আপনাকে লক্ষ্য করে এসেছি এবং অনেক দূর থেকে এসেছি। দয়া করে আমাকে কিছু কাজ দেখাবেন না। আল্লাহ রাসূল এক গাধার উপরে উঠে আছেন, আর পিছনে আছেন মুআয ইবনে জাবাল। তো গাধা ছোট প্রাণী, কত দূরাদূরি আছে, একেবারেই কাছাকাছি নয়।
গায়ের সাথে লেগেই আছে। তো আল্লাহ রাসূল বলছেন মুআজ, তো মুআজ রাদিয়াল্লাহু তাআলা বলছেন লাবায়ক সাদাইক, জি প্রস্তুত, বলেন কি বলছেন। তো আল্লাহ রাসূল বলছেন মুআজ, তো মুআজ রাদিয়াল্লাহু তাআলা বলছেন লাবায়ক সাদাইক, জি প্রস্তুত, বলেন কি বলছেন।